যশোরে অনুষ্ঠিত হলো এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক ফেস্টিভ্যাল, যেখানে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্চেলো কার্লোস। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই আয়োজন। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে যশোরে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শুক্রবার দিনব্যাপী এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামসুল হুদা ফুটবল একাডেমি রঙিন হয়ে উঠেছিল ৬০০ তরুণ ফুটবলারের পদচারণায়। এরপর এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। একাডেমি মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী ফুটবলাররা একটি সংক্ষিপ্ত ম্যাচে অংশ নেন। অতিথিরা তাদের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন। তৃণমূলে ছিটিয়ে থাকা ফুটবলারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে, এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। শামসুল হুদা ফুটবল একাডেমি বাফুফের সহযোগিতায় গ্রাম পর্যায় থেকে ফুটবলের উন্নয়নে কাজ করায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন একাডেমির কর্ণধার ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি, তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা ২২২টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। ফুটবলে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক নতুন কিছু নয়। শুক্রবার বাংলাদেশি তৃণমূল ফুটবলারদের লড়াই দেখতে যশোরে ছুটে এসেছিলেন বাংলাদেশে নিয়োজিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো কার্লোস। জানালেন বাংলাদেশের ফুটবল নিয়ে আসার কথা। As many people, as many children as you can, that everybody that has the dream of becoming a football player had a chance of trying. দিনব্যাপী ফুটবল উৎসবে মেতে ওঠে যশোরের ফুটবল একাডেমিটি। বাফুফের কর্তারাও উপভোগ করেন আগামীর হামজা জামালদের প্রতিচ্ছবি হয়ে ওঠা তরুণ ফুটবলারদের লড়াই। তৃণমূল পর্যায়ে এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন খুলনা বিভাগ থেকে আসা খুদে খেলোয়াড়, কোচ ও অভিভাবকরা। ফুটবল হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ফিফা, এফসি এখানে এই আসে আমাদের খুব ভালো লেগেছে, খেলাধুলা করেছি। অনেক জায়গা থেকে আমরা অনেক প্লেয়ার আসছি, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভালো লাগতেছে, সবার সাথে পরিচিত হয়েছি। বাচ্চারাও খুবই উপকৃত এবং তারা খুব এক্সাইটেড এবং মনে খুবই আনন্দিত। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিয়ে, বাচ্চা নিয়ে কাজ করি। এফসিতে আজকে প্রথম আসছি আমরা এবং বাইরে এসে খুবই ভালো লেগেছে। এই ধরনের আয়োজন যদি হয় তাহলে তৃণমূল পর্যায়ে যে প্রতিভাবান প্লেয়ারগুলো আছে এইগুলো উঠে আসা সম্ভব। বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ফেস্টিভ্যালে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ জন খুদে ফুটবলার অংশ নেন। পরে খুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।